গলসি বাজারে মর্মান্তিক পথ দুর্ঘটনা। আজ সন্ধ্যে 7:30 নাগাদ গলসি বাজারের উত্তর দিকের সার্ভিস রোডের গলসি উচ্চ বিদ্যালয়ের সামনে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে গেল। একটি বড় লরি দুই বাইক আরোহীকে মারাত্মকভাবে পিষে দেয়। এদের মধ্যে শেখ সেলিম ঘটনাস্থলেই প্রাণ হারান। সঙ্গে থাকা খোকন মোল্লাকে অত্যন্ত গুরুতর অবস্থায় বর্তমানে স্থানান্তর করা হয়। দুজনেরই বাড়ি গলসির বাবলায়। ঘটনার পর এলাকার উত্তেজিত জনতা বাজারে বিক্ষোভ দেখাতে শুরু করেন। গলসি থানা থেকে ভারপ্রাপ্ত অফিসার প্রীতম বিশ্বাস সহ এক ঝাঁক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। ঘটনাস্থলে ছুটে আসেন সার্কেল ইন্সপেক্টর শৈলেন্দ্র উপাধ্যায়, বর্ধমান জেলা তৃণমূল সাধারণ সহ সম্পাদক শৈলেন হালদার, গলসি গ্রাম পঞ্চায়েত প্রধান কমল দে, পূর্বোত্তর গলসি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজন মণ্ডল এবং আরও অনেকে। স্থানীয় মানুষজন ফুটপাত দখল করে সার্ভিস রোড যাতে বন্ধ আর না হয় তার জন্য পুলিশের কাছে বারবার আবেদন করতে থাকেন। তড়িঘড়ি গলসি থানা থেকে মাইকিং করে জানানো হয় যাতে রাতের মধ্যে ফুটপাতে থাকা সমস্ত দোকান তুলে নিয়ে রাস্তা পরিষ্কার করে দেওয়া হয়, অন্যথায় প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় মানুষজন সহ রাস্তার পাশের সব ব্যবসায়ীরাই চান রাস্তা দখলমুক্ত হয়ে বিপদের সম্ভাবনা যেন আর না থাকে। আজকে কি ঘটেছে বলুন? আজকে একটা পথ দুর্ঘটনা হয়েছে। ওই পথ দুর্ঘটনায় আমাদেরই গ্রামে বাবলা গ্রামে দুটো ছেলে বাইক নিয়ে আসছিল। একটা 6 চাকা গাড়ি খুব স্পিডে আস্তে আস্তে ওপর মানে মোটর সাইকেলের ওপর দিয়ে চাপা দিয়ে বেরিয়ে চলে যায়। আর তাতে কার কি হয়েছে, কতটা ক্ষতি হয়েছে? একজনের হয়েছে শেখ সেলিম, সে স্পট ডেড, একবারে মগজ থেকে একদম পেটে নাড়িবুড়ি সবই বেরিয়ে গেছে। আর শেখ খোকন মোল্লা উনি এখন খুব অসুস্থ এবং ব্রেন মাথায় লেগেছে, একটা পাও ভেঙে গেছে। এইরকম ঘটনা যাতে না ঘটে সেটা আপনারা চান তো? এইরকম যদি ঘটনা যদি না ঘটে সেরকম আমরা চাই। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, আমাদের বড়বাবু আমাদের আশ্বাস দিয়েছে এবং বড়বাবু আমি যথেষ্ট সহযোগিতা করে বলেছে যে বড়বাবু বলছে যে আমরা বহু চেষ্টা করেছি, আমরা আরও করবো, তোমাদের সহযোগিতা করবো। তোমরা প্রসেস অনুযায়ী আমাদের দরখাস্ত করে দাও, আমরা এই ফুটপাথে জাম করতে দেবো না, আমরা তোমাদের ফুটপাথ সরিয়ে দেবে। এই যে সার্ভিস রোডের উপরে এতগুলো সব ব্যবসা করছে, আপনারা কি চান যে এগুলো উঠে গেলে সব কিছু? আমরা চাই না যে কারোর ক্ষতি হোক, ব্যবসা ক্ষতি হোক, তাদের বিকল্প ব্যবস্থা করে দেবে, সেরকম একটা চিন্তা ভাবনা হবে। আমরা হাই স্কুলে যে বাচ্চা ছেলেরা যে আসা যাওয়া করে, হাই স্কুলে মেন গেট এইখানে প্রচুর গ্যাদারিং থাকে। আমরা এই গ্যাদারিং যাতে না হয় এবং স্কুলের ব্যাপার, হাই স্কুলের ব্যাপার এইখানে তো সবই বুঝতে পারছেন। আমাদের এখানে লোকাল একটা স্কুল, ভালো স্কুল, তাতে ছেলে মেয়েদের আসা যাওয়া করতে খুবই অসুবিধা হয়। প্রশাসন করেছে যে এইদের আরও সিভিক দেবো এবং আমরা পুলিশ আমরা দেবো, আমরা তোমাদের সহযোগিতা করবো, এই আশা দিয়েছে পুলিশ। আর আমরা এনে জায়গায় আমরা আরো আশা করছি এইটা ফ্লাইওভারের জন্য হয়। এর আগু একবার হয়েছে, অনেক একটা গাড়ি বহু অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা এনে জায়গায় সাবওয়ের আমরা দাবি রাখছি একটা, বা আমরা বৃহত্তর আন্দোলন করতে পারি। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি উত্তর গলসি। কি নাম? শেখ কামরুল আলম। গলসি থেকে শফিউর রহমানের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।